এখন পর্যন্ত 40,000 ইহুদিকে তেহরান শহরে তারা দুধ কলা খাইয়ে পালতেছে। এরপরে আরো কত বাড়বে? 17,000 হইতে সময় আমরা যেটা দেখতে পাচ্ছি এটাই ওদিকে এগুচ্ছে। এই ব্যাককেল মূর্খ গন্ড মূর্খ, যেহেতু ওই দলের লিয়াজুনা লেজোর, সে এখন বলতেছে ওরাই নাকি যুদ্ধ করবে মেহদির সাথে হয়ে, দাজ্জালের মোকাবেলা, হ্যান তেন যা কিছু। ওরা সম্পূর্ণভাবে ইসলামটাকে কালো চশমা দিয়ে দেখেছে। এই জন্যই এদের থেকে যেগুলো দেখা বাহ্যিক যেগুলো হচ্ছে, এগুলো হলো ওই অন্যদের মোকাবেলায় কিছু, যেমন ওই ইরান ফুসফাস যেগুলো করে ওই মার্কামারা কাফিরদের মোকাবেলায় দেখা যায় যে হ্যাঁ ইসলামের পক্ষে শক্তি হিসাবে প্রয়োগ হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না। ইরানের এটা 100 হচ্ছে না। তারা তাদের অন্তর থেকেই তারা বুঝে আমরা এদেরকে নিয়ে হাসতেছি, ঠামটা করছি, সুন্নি মুসলমানদেরকে নিয়ে মস্কারি করতেছি। আমাদের এগুলো হল আরব বুকা, যেগুলো খুব এখলাস সহকারে গিয়ে দেখবেন জামাতের ছাত্র শিবিরের ছেলেরা টাকা পয়সা উজাড় করে সব দিয়ে দিচ্ছে, কিন্তু এটা যে ইসলামের বিপক্ষে যাচ্ছে, এটা যে হয় বিধর্মীদের খাতায় যাচ্ছে, আর না হলে ইসলাম সর্বস্ব যেটা, এটা হলো ইরানিদের কাফির, এটাও কাফির, এটা হলো আরো ধোঁকাবাজ কাফির হওয়ার কারণে আরো ক্ষতি করার মারাত্মক। এটা আমার আজকের কথা নয়, চাই ইমাম সহ সমস্ত ইমামরা, ইমাম ইবনে তাইমিয়া সহ এরা সবাই বলে গেছে এটা কাফির। বলছে এটা ইহুদিদের কথা। এবং সাহাবায়ে কেরামদের মন্তব্য করা, ইবনে মুবারক বলেছেন, আরেকজন বলেছেন সাহাবায়ে কেরামদের মন্তব্য মানি এইটা হলো একটা রুট, এটা হলো একটা প্রতীক। যারা এই সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে মন্তব্য না করেও মুআবিয়ার ক্ষেত্রে মন্তব্য করেছে, আমাদের বুঝে সারা হয়ে গেছে যে এরা হলো সাহাবাদের শত্রু। এই কাজটা কে কে করেছে একটু আগে আপনারা শুনেছেন, আবার আমি নাম রিপিট করছি না। এগুলো আমার রুচির বিষয় ছিল না, কিন্তু জাতিকে তো চোখে অঙ্গুলি দিয়ে না ধরাই দিলে তারা বুঝেই না। এই জন্য আলোচনা শুরুতে যান 2 জনের নাম বলেছি, একজন আবার ওই মাসেই মারা গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা মারা যাওয়ার পরেও তার জানাজা হইতে এই মাসের জন্য অপেক্ষা ছিল। একে আল্লাহ মাসেই এই মাসে তওবা যদি কবুল না হয়ে থাকে, তো এটাই লক্ষণ যে মুহররম মাস হলো শিয়াদের কাছে সুখ পালনের মাস। এই মাসেই আল্লাহ পাক তোমাকে নিয়ে নিছে। মৌদুদি সাহেব কোন মাসে মারা গেছে, আমাদের এগুলো কিন্তু পেশা না, এগুলো দেখতে যাওয়ার কোনো বিষয় নয়। আমরা তো চাই সুযোগ কিভাবে পেয়ে গ্রহণ করে মানুষ আল্লাহর ক্ষমা নেক, আল্লাহর রহমতের ভাগী হোক। কিন্তু যারা ঘাটতারামি করে, যারা হরধর্মীগিরি দেখায়, এদের তো ভাগের রহমত মিলবে না, ক্ষমাও মিলবে না।